নমস্কার বন্ধুরা, আজ 4ই জুন মঙ্গলবার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন? আজ সারাদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 4 জুন মঙ্গলবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে বিস্তারিত আমরা জেনে নেব। প্রথমেই দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে। উত্তরবঙ্গের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওই ওপরের 5 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকটাতে হালকা মেঘলা আকাশ রয়েছে। আর তার পাশাপাশি বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশের বিভাগগুলো অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগেই মেঘ কিন্তু রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা চট্টগ্রামের নিচের দিকটাতেও কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ কিন্তু দেখতে পাচ্ছি। তো কোথায় বৃষ্টিপাত হচ্ছে তার জন্য কিন্তু আমরা ইনফ্রারেড মোডে চলে যাব। তো ইনফ্রারেড মোডে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ একদমই পরিষ্কার, কোথাও তেমন বৃষ্টিপাত হচ্ছে না। উত্তরবঙ্গে দেখে নেব। উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন কিছুটা আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘলা আকাশ রয়েছে, তবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। আর বাংলাদেশের মধ্যে দেখবো বাংলাদেশের ওপরের যে বিভাগগুলো রয়েছে বিশেষ করে রংপুর এবং ময়মনসিংহ এই বিভাগ দুটোতে এই মুহূর্তে হালকা বৃষ্টিপাত চলছে আমরা দেখতে পাচ্ছি। রংপুর বিভাগের চিলমারি, চররাজীবপুর আর এই ময়মনসিংহের দিকে দেখতে পাচ্ছেন নলিতাবাড়ি, জামালপুর, শিরিষবাড়ি, জলছত্র এই দিকটাতে এদিকে হালকা বৃষ্টিপাত। তার সঙ্গে ময়মনসিংহে আমরা লক্ষ্য করছি যে বজ্র বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। আর সিলেট বিভাগের মধ্যে একদম শিলচর, আসাম লাগোয়া যে জায়গাগুলো রয়েছে যার মধ্যে চরখাই, এখানে কিন্তু হালকা আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি। আর দক্ষিণ বাংলাদেশে দেখে নেব। তো দক্ষিণ বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা শহরের আশেপাশে ব্রাহ্মণপাড়া আর এই ত্রিপুরার দিকটা অর্থাৎ আগরতলার দিকে এই মুহূর্তে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর চলে যাব নিচের দিকে চট্টগ্রামের দিকে। চট্টগ্রামে দেখতে পাচ্ছেন ফটিকাচারী উপজেলা, তার সঙ্গে রাঙামাটি, হাটহাজারী, মানিকচারী আর এদিকে চৌমুহানি, তার সঙ্গে সঙ্গে নোয়াখালী এবং কিছুটা বরিশালের আমরা দেখতে পাচ্ছি দৌলতে খান, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, মানপুরা, হাতিয়া এই দ্বীপগুলোতে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি দক্ষিণ বাংলাদেশের চট্টগ্রামের এই বিভাগে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বাকি ওপরের দিকে সামান্য একদম বৃষ্টিপাত হচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের, দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। এবার দেখে নেব আজ 4 তারিখে অনলাইন সিস্টেম অনুযায়ী কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে। তো আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে। উত্তরবঙ্গে দেখে নেব। তো উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর এবং দার্জিলিং, কালিম্পং হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। উত্তর দিনাজপুরের ইসলামপুর, তার সঙ্গে চোপড়া, সোনাপুর, ঠাকুরগঞ্জ, এদিকে চন্দ্রগাধী, নকশালবাড়ি, শিলিগুড়ি, সুকানা, কুর্শিয়ং, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। বেশি সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরের এই ইসলামপুর, চোপড়া, সোনারপুর, ঠাকুরগঞ্জ এদিকে একটু বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আজ সকালের দিকে অর্থাৎ দুপুরের আগে। আর দুপুরের আগে বাংলাদেশের মধ্যে দেখে নেব। তো বাংলাদেশের দক্ষিণ বিভাগে তেমন কোনো বৃষ্টিপাত নেই। উত্তর বিভাগের মধ্যে অর্থাৎ উত্তর বাংলাদেশের যে বিভাগগুলো রয়েছে রংপুরের একদম মেঘালয় লাগোয়া, তার সঙ্গে ময়মনসিংহে আমরা এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করছি, দুপুরের আগে হতে পারে। ময়মনসিংহে দেখে নেব ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ত্রিশাল, তার সঙ্গে নলিতাবাড়ি এই জায়গাগুলিতেই বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করছি দুপুরের আগে। অচিন্তপুর, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহে হতে পারে। তার পাশাপাশি রংপুরের মেঘালয় লাগোয়া একদম বর্ডার লাগোয়া চিলমারির আশেপাশে লালমনিরহাট, রংপুরেই হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে একদম দুপুরের আগে। আর তাছাড়া তেমন কোনো বৃষ্টিপাত নেই দুপুরের আগে। এরপর আমরা দেখে নেব দুপুর 2টো নাগাদ কেমন হতে পারে আপডেটটা। তো আমরা 2টোর দিকে চলে যাচ্ছি। তো 2টোর দিকে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে, একদমই ফাঁকা রয়েছে, কোনো বৃষ্টিপাত নেই। আর পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দার্জিলিং এর দিকটা হালকা মেঘলা আকাশ হতে পারে, বৃষ্টিপাত তেমন কিছু নেই। বাংলাদেশে দেখে নেব। বাংলাদেশে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট আর মধ্য বাংলাদেশের ঢাকা, তার সঙ্গে কিছুটা খুলনার বিভাগে বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জায়গা আমরা দেখে নেব। তো প্রথমে ময়মনসিংহ আর সিলেটটা দেখে নেব। তো সিলেটের সে ওই জায়গাগুলো অর্থাৎ বিশ্বরমপুর, ফেনারবাগ, কেন্দুয়া, নেত্রকোনা, ইটনা, কিশোরগঞ্জ, ভালুকা অর্থাৎ এই জায়গাতে দুপুরের পর থেকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করছি। আর এইদিকে মধ্য বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর, মুকসুদপুর, গোপীনাথপুর, নারাইল, মগুরা, বালিয়াকান্দি, পাংশা, তার সঙ্গে দোহার, শিবালয় এই জায়গাগুলোতে হালকা বজ্রবিদ্যুৎ সহ, তার সঙ্গে মাদারীপুরে দেখতে পাচ্ছি গৌর নদী, গোপীনাথপুরেও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করছি দুপুরের পরে। তারপর বিকেলের দিকে কেমন অবস্থাটা হবে তার জন্য আমরা চলে যাব একদম সন্ধ্যের দিকে, বিকেল 5টা বা 6টার দিকে আমরা চলে যাব। তো 6টার দিকে আমরা চলে আসছি। তো 6টার দিকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে বিশেষ করে বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জায়গা আমরা দেখে নেব উপর থেকে। দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের কিছুটা রয়েছে, ডোমকল, করিমপুর, তার সঙ্গে নদিয়া জেলার কিছুটা লক্ষ্য করছি, নদিয়ার চাপড়া, মুড়াগাছা, কৃষ্ণনগর, বগুলা, শান্তিপুর, রানাঘাট, চাকদহ। তার পাশাপাশি উত্তর 24 পরগনায় দেখতে পাচ্ছেন বনগাঁ,
নাগারুখরা, তার সঙ্গে হাবড়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া, চন্দননগর, বারাকপুর, পানিহাটি অর্থাৎ নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে মুর্শিদাবাদের বেশি সম্ভাবনা রয়েছে নদিয়ার দিকটাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি হুগলি, তার সঙ্গে হাওড়া এবং কিছুটা পূর্ব বর্ধমানেও লক্ষ্য করছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জায়গায় একটু দেখিয়ে দেবো আপনাদের। দেখতে পাচ্ছেন বর্ধমান, মেমারি, পান্ডুয়া, দশঘরা, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবনা, ঘাটাল, খানাকুল, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, তার সঙ্গে আমতা। এর পাশাপাশি কিছুটা কোলাঘাট, বনগাঁ, বাগনান, বজবজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। অর্থাৎ বিকেলের পর আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব বর্ধমানে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গে দেখে নেব, তো উত্তরবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার, মোটামুটি দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মেঘলা আকাশ থাকতে পারে, তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। বাংলাদেশে দেখে নেব বিকেলের দিকে, তো বাংলাদেশে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশে কিন্তু পরিষ্কারই রয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ পরিষ্কার রয়েছে। সিলেট বিভাগে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করছি। কোন কোন জায়গা? ছাটকবাজার, জগন্নাথপুর, সিলেট, চরখাই, জয়ন্তপুর, বিশ্বরমপুর, তার সঙ্গে বালাগঞ্জে হালকা বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তার পাশাপাশি ত্রিপুরাতেও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আমসা, কুমারঘাটা, খাওয়াই, আগরতলা, উদয়পুরে বৃষ্টিপাত হতে পারে, হালকা বৃষ্টিপাত। এবং বেশি আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি যেটা হচ্ছে ঢাকা বিভাগের, খুলনা, বরিশাল বিভাগের মধ্যে কাওয়াখালী, জিনানগর, মাথাবাড়িয়া, মির্জাগঞ্জ, তার সঙ্গে বাগেরহাট, মোংলা, খুলনা, টুঙ্গিপাড়া, অভয়নগর, গোপীনাথপুর, কিছুটা শ্রীকান্তপুর, কিছুটা সাতক্ষীরা, তার সঙ্গে যশোরেও বিকেলের পর হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বিকেলের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে হাওড়া, হুগলি, কিছুটা পূর্ব বর্ধমানে। এবার দেখে নেবো রাতের দিকে কেমন হতে পারে। তো রাতের দিকে আমরা চলে যাচ্ছি মোটামুটি 8টা-9টার দিকে চলে যাব। তো রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের যে বৃষ্টিপাতটা শুরু হয়েছিল নদিয়ার দিকে, পূর্ব বর্ধমানের দিকে, সেটা কিন্তু আস্তে আস্তে উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু চলে যাচ্ছে। অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দেখতে পাচ্ছেন বনগাঁ, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, নাগারুখরা, কাঁচরাপাড়া, চন্দননগর, বারাকপুর, পানিহাটি, চাকদহ, রানাঘাট, অর্থাৎ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনাতে কিন্তু বিকেলের পর থেকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আমাদের পশ্চিমবঙ্গে। আর উত্তরবঙ্গে দেখে নেবো, উত্তরবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার, দার্জিলিং এর দিকটা হালকা মেঘলা আকাশ থাকতে পারে। বাংলাদেশে দেখে নেবো, বাংলাদেশের রংপুর বিভাগ পরিষ্কার থাকছে রাতের দিকে, রাজশাহী বিভাগ পরিষ্কার, ময়মনসিংহ বিভাগ পরিষ্কার। সিলেটের দিকটা, বিশেষ করে শিলচর, আসামের দিকটাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে রাতের দিকে, চরখাই, জাকিগঞ্জ, আর এদিকে শিলচর, আসামের দিকটাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বাকি দক্ষিণ বাংলাদেশের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। এদিকে চট্টগ্রামের নিচের যে জায়গাগুলো রয়েছে, ফটিকাচারী উপজেলা, তার সঙ্গে রাঙামাটি, ঝিলাইছড়ি, রাজস্থলী, চিটাগং, এদিকে হাটহাজারী, এই দিকটাতে রাতের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া, উত্তর চব্বিশ পরগনায় যখন বৃষ্টিপাতটা হবে বিকেলের পর থেকে, তখন কিন্তু তার প্রভাব, কিছুটা প্রভাব এই বাংলাদেশের খুলনা বিভাগের যশোর, কোটচাঁদপুর, তার সঙ্গে সাতক্ষীরাতে কিন্তু পড়তে পারে। অর্থাৎ এই সমস্ত জায়গাতেও বিকেলের পর থেকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এই ছিল রাত পর্যন্ত আপডেট, অর্থাৎ 4 তারিখ মঙ্গলবার পর্যন্ত আপডেট। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী 4 তারিখ মঙ্গলবারে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন 4 তারিখে আমাদের উত্তরবঙ্গের, অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এর 4 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে, বিশেষ করে উত্তর দিনাজপুরেও দেখতে পেলাম আমরা হালকা বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের মধ্যে। তো দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন সবকটি জেলাতে বিকেলের পর থেকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বেশি সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বেশি সম্ভাবনা রয়েছে এই 4 জেলাতে, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান। এবং অনলাইন থেকে যেটা আমরা দেখতে পেলাম নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি জেলাতে, তার সঙ্গে পূর্ব বর্ধমানে বিকেলের পর থেকে হালকা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।